ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। সো আজকের ভিডিওতে আমরা হেক্স কালার সম্পর্কে জানবো। সো হেক্স কালার সম্পর্কে জানার আগে আমরা কিছু কিছু থিওরিটিক্যাল বিষয় দেখব, তারপর আমরা প্র্যাকটিক্যালি সে কোডগুলো করে দেখব। সো আমরা থিওরিটিক্যাল যদি দেখি, প্রথমে আমাদের এখানে আসা যাক। সো প্রথমে হচ্ছে হেক্স। আপনি এই হেক্স যে বিষয়টা আপনার মাথায় নিতে আসবে। হেক্স মানে কি বোঝায়? হেক্সের ভ্যালু কত আপনাকে যদি বলা হয় যে হেক্স ভ্যালু কত, হেক্সের ভ্যালু কত 6। সো এই বিষয়টা আপনি মাথায় রাখবেন, হেক্সের ভ্যালু 6। দেন আপনি এই ডেফিনেশনটা আপনি একটু মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনার বেসটা স্ট্রং হবে। যেমন ইন সিএসএস এ কালার ক্যান বি স্পেসিফাইড ইউজিং এ হেক্সাডেসিমাল ভ্যালু। তার মানে আপনার কী লাগবে? হেক্সাডেসিমাল ভ্যালু। হেক্সাডেসিমাল মানে কি? এর ভ্যালু কত? 0 থেকে এর ভ্যালুটা হচ্ছে সর্বোচ্চ ভ্যালু কত? 0 থেকে 15। ঠিক আছে, তার মানে এখানে কতটা আছে? 0 থেকে 15 চিন্তা করলে 16টা। তার মানে হেক্সাডেসিমাল সর্বোচ্চ ভ্যালু কত? 16। এখন এই 16 বলতে কি বোঝায়, তাই না? 16 প্রথমে আমরা কি জানি, বাইনারি কোডে যারা নাম্বার সিস্টেম পড়ছেন তারা হয়তো জানেন, বা না জানলে কোনো সমস্যা নাই। সো আমরা এইভাবেই জানবো। সো এটা হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9, এই 9 পর্যন্ত ইন্টিজার নাম্বার থাকবে। তারপর থাকবে কত? এটাকে আমরা 11 ধরতে পারি, এটা 12, এটা 13, এটা 14, এটা 15, এটা 16। তার মানে কয়টা ক্যারেক্টার? 0 থেকে 15। সো এই যে 0 থেকে 15 এই লেখাগুলো, এই ওয়ার্ড বা এই আপনি ইন্টিজার নাম্বার এবং এই যে ক্যারেক্টার আছে, এইগুলোই মূলত থাকবে, এর বাইরে কিন্তু থাকবে না। আমরা যখন কোড প্র্যাকটিক্যাল করব তখন আপনি এই বিষয়গুলো 100% ইনশিওর হবেন। সো এখন মেথড, এখন মূলত হেক্স কালার কীভাবে লিখতে হয়। সো আমাদের ওদের যে একটা কনভেনশন আছে, ওদের রুলস আছে, সেই রুলসগুলো ডেফিনেটলি আমাদের ফলো করতে হবে। এই জন্য প্রথমে কী চিহ্ন দিতে? হ্যাশ দিতে হবে, মাস্ট হ্যাশ দিতে হবে। তারপরে দুটো আর মানে রেড রেড, তারপর জিজি গ্রিন গ্রিন, তারপর বিবি ব্লু ব্লু। মানে আপনি এখানে যদি আর এর ভ্যালু দেন, তারপর আর এর ভ্যালু দুটো দিতে হবে, গ্রিনের ভ্যালু দুটো দিতে হবে, এফ এর ভ্যালু দিতে হবে। এখন এই এক্সাম্পল দেখলে আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন। যেরকম সর্বোচ্চ ভ্যালু কত? এফ এফ দিছি, এখান থেকে সর্বোচ্চ ভ্যালু কত? এটা 16। তো আমরা কি কত দিলাম? 16 দিলাম, তারপর 0 0 0 0 দিলাম, এটার ভ্যালু হবে রেড। তারপর এটার কথা চিন্তা করেন, এটা হবে হচ্ছে কি? গ্রিন। তার মানে এটা ভ্যালু দিলাম, রেগের ভ্যালু 0 দিলাম, আবার গ্রিনের ভ্যালু সর্বোচ্চ দিলাম এফ এফ, এবং ব্লুর সর্বোচ্চ ভ্যালু দিলাম 0 0, না সর্বনিম্ন ভ্যালু, সরি 0 0। তার মানে এটা হচ্ছে গ্রিন। অ্যান্ড ব্লুর কথা যদি আমরা চিন্তা করি, প্রথমে রেগের ভ্যালু 0 করে দিলাম আমরা, তারপর কি আছে এখানে? তারপরে গ্রিনের ভ্যালু আমরা 0 করে দিলাম, আর ব্লুর ভ্যালু আমরা কত? এফ এফ করে দিলাম। তার মানে এটা হয়ে গেল ব্লু। সো এইভাবে মূলত হেক্স কালার কাজ করে। তার মানে কি এই 6টার বেশি দেখেন নাই এখানে? 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, এই জন্য কত? এই যে হেক্স কালার, এই জন্য এর নাম হচ্ছে হেক্স কালার। মানে 6টা ওয়ার্ড বলেন বা ইন্টিজার নাম্বার বলেন, সেইগুলো সমন্বয়ে হেক্স কালার মূলত গঠিত হয়। সো এই বিষয়গুলোই এখন আমরা প্র্যাকটিক্যালি জানবো। এই জন্য আমাদের ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করে ফেলি। ওপেন করার ফলে এখানে আমার মাস্টারিং সিএসএস ফোল্ডার করাই আছে। সো আমরা এখানে লিখবো লেসন নাম্বার কত? লেসন নং মেবি 6। তো 6 নাম্বার দিলাম। দেওয়ার পরে আমরা এখানে যে জিনিসটা লাগবে, সরি আমরা ফাইল ওপেন করছি না, ফাইল না, আমাদের ডেফিনেটলি কি লাগবে? ফোল্ডার লাগবে। সো আমরা কি করব? লেসন, যেহেতু আমি আলাদা আলাদা লেসন করছি, লেসন 6। সো আমাদের এখানে ইন্ডেক্স ফাইল লাগবে, ইন্ডেক্স ডট এইচটিএমএল একটা ফাইল আমরা নিয়ে নিই তার দ্রুত। তো এইচটিএমএল ফাইলের আমরা এগুলো আপনারা কিন্তু জানেন, আমি এগুলো দ্রুত করতেছি। সো আমরা একটা টাইটেল দিই। সো যেহেতু আমরা কী কালার জানছি? হেক্স কালার জানতেছি। সো হেক্স কালার, তারপর আমরা একটা ওয়েবসাইট তৈরি করলে এই সন্দেহ ওয়েলকাম টু কী দেবো? শিহাব, মানে আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাই স্বাগত, নো প্রবলেম একা। সো আমরা একটা প্যারাগ্রাফ নিয়ে নিই। সো লরেম আমরা দিলাম 100টা ওয়ার্ড নিয়ে নিলাম দ্রুত, ওয়ার্ডটা জেক দিলাম, তার নিচে নিচে আসবে। আরও আর একটা প্যারাগ্রাফ নেব, লরেম, কেন 3টা নিচ্ছি আপনারা বুঝতে পারবেন। তারপরে দিলাম 150 ইন্টার, তারপরে ধরেন আর একটা নেই আমরা পি, তারপর লরেম আমরা দিলাম 200। ঠিক আছে। সো আমরা একটা মোটামুটি একটা ওয়েবসাইট করা কিন্তু আমাদের ডান। এই যে আমরা মোটামুটি একটা ওয়েবসাইট করে ফেলছি, অ্যান্ড গো লাইভে দিলাম। দেওয়ার পরে আমাদের এটা রান হবে। সো অনেক সময় দেখবেন রান হচ্ছে না, তো সে এটা আসলে ওই এক্সটেনশনের সমস্যা হতেই পারে। সো আমরা লোকাল হোস্ট এবং আমাদের পোর্ট হচ্ছে আমরা 5500, এটাতে রান করে ফেলবো এবং এই যে লেসন 6-এ চলে আসবে। দেখেন আমাদের একটা মোটামুটি একটা ওয়েবসাইট আমরা তৈরি করছি। এখন এইখানে আমরা হেক্স কালার অ্যাপ্লাই করব।
হেক্স কালার অ্যাপ্লাই করার জন্য আমরা একে একটা নাম দিব, এটাকে আর একটা নাম দিব এবং এটাকে আমরা আর একটা নাম দেবো। সো এটা বিভিন্নভাবে আপনি নাম দিতে পারেন। সো আমি এখানে আইগি দিয়ে নাম দেবো। সো আইগি দিয়ে নাম দেবো হচ্ছে ফার্স্ট প্যারা, ঠিক আছে, আমি একে ফার্স্ট প্যারা নাম দিলাম। এটাকে আমি দিলাম আইগি দিয়ে, এখানে দিলাম হচ্ছে সেকেন্ড প্যারা। তারপরে এটাকে নাম দিলাম ধরেন আইগি, আমি নাম দিলাম থার্ড প্যারা, ঠিক আছে, তিনটা নাম আমি দিলাম। দেওয়ার পরে এইগুলোকে আমরা প্রথমে অ্যাপ্লাই করবো ফার্স্ট প্যারাতে, আমরা স্টাইল অ্যাপ্লাই করবো। তো হেড ট্যাগ শুরু হওয়ার শেষ হওয়ার আগে আমরা একটা স্টাইল ট্যাগের হেল্প নিচ্ছি। নেওয়ার পরে আমরা এখানে কি করবো, এখন যেহেতু ইন্টারনাল সিএসএস আমরা ইউজ করছি, ঠিক আছে, এখন আইডিকে সিলেক্ট করতে আমরা জানি কি যে সিলেক্ট করে হ্যাশ দিয়ে সিলেক্ট করতে হয়, তারপর নাম দিতে হবে ফার্স্ট। নাম কিন্তু ভুল হওয়া যাবে না, ভুল হলে কিন্তু কাজ করবে না। তারপর কি দেবো, একটা কার্লি ব্র্যাকেট দেওয়ার পরে একে এখন আমরা কালার অ্যাপ্লাই করব। ধরেন প্রথমে আমরা কি কালার অ্যাপ্লাই করব, প্রথমে আমরা ধরেন যে আমরা এই রেড কালারটা অ্যাপ্লাই করব। সেটা কীভাবে করব, ধরেন আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিই। ব্যাকগ্রাউন্ড কালার প্রথমে আমাদের নিয়ম কি, আমাদের হ্যাশ মাস্ক দিতে হবে। তারপর আমরা দিলাম এফ মানে সর্বোচ্চ ভ্যালুটাই দিলাম, ঠিক আছে, আর সবগুলোর ভ্যালু 0 0 0 0 করে দিলাম। তার মানে এটার ভ্যালু হয়ে যাবে কত, রেড। যে ব্রাউজারে আসি দেখেন এটার ব্যাকগ্রাউন্ড রেড হয়ে গেছে। এখন এটাতে আমরা অ্যাপ্লাই করব কি, গ্রিন। সো গ্রিন কীভাবে অ্যাপ্লাই করব, ধরেন আমাদের এটাতে আমাদের সিলেক্ট করতে হবে প্রথমে হ্যাশ দেওয়া, প্রথমে আমাদের হ্যাশ দিয়ে সিলেক্ট করতে হবে সেকেন্ড প্যারা আমরা হ্যাশ দিয়ে সিলেক্ট করলাম। তারপর করার পরে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। প্রথমে আমাদের এখন যে কাজটা করবো, হ্যাশ তো মাস্ট দিতে হবে। তারপর ভ্যালু প্রথমে দিলাম কি, আর এর ভ্যালু রেড মানে 0 দিলাম। তারপর গ্রিনের ভ্যালু এখন কি দেবো, সর্বোচ্চ ভ্যালুটা দেবো এফ। তারপর পরেরটা দিলাম 0 0। তো কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। ব্রাউজারে চলে যায়, দেখেন এটার ব্যাকগ্রাউন্ড কি চলে আসছে, গ্রিন চলে আসছে। এখন এইটার ভ্যালু কীভাবে ব্লু দিতে হয়, হয়তো বা আপনারা এখন বুঝে গিয়েছেন, আপনারা পারবেন। তারপরে সমস্যা নেই, আমি তারপরে দেখিয়ে দিচ্ছি। আপনার ধরেন থার্ড প্যারা আসবেন, হ্যাশ তারপরে থার্ড প্যারা, ঠিক আছে। তারপরে আমরা কার্লি ব্র্যাকেট দিয়ে আমরা দিলাম ব্যাকগ্রাউন্ড কালার, আমরা দিয়ে দিলাম হচ্ছে হ্যাশ তো মাস্ট দিতে হবে, তারপরে 0 0 0 0 তারপর কি ব্লু, দেখেন ব্যাকগ্রাউন্ড চলে আসলো ব্লু। তার মানে দেখেন আমরা এখানে কি অ্যাপ্লাই করলাম, রেড, এটা অ্যাপ্লাই করলাম গ্রিন, এটা অ্যাপ্লাই করলাম ব্লু। মানে আমরা খুব সহজেই কিন্তু দেখেন হেক্স কালার সম্বন্ধে খুব ইজিলি আমরা কালার অ্যাপ্লাই করলাম। সো এখানে একটা জিনিস নোটিস করেন, এখানে 6টা ক্যারেক্টার বেশি নাই। যদি আপনি আরও প্রমাণ চান, সো আপনি হেক্স কালার সিএসএস লিখে সার্চ দেবেন, আপনি এটাতে এই ওয়েবসাইটে যেতে পারেন, এখানেও যেতে পারেন। সো এখানে একটা আছে, এখানে হেক্স কালার, দেখেন এখানে ভ্যালু কত আছে 666। ধরেন এইটা আমরা কালার পাবো গি, ধরেন আমরা এইখানে ব্যাকগ্রাউন্ড কালার, এখন টেক্সটাইল কালার ধরেন আমরা দিলাম তারপরে হ্যাশ দিলাম, তারপরে গি। তার মানে কি এখানে কি দেখেন আমরা যদি হেক্স কালার দেখি, এখানে কিন্তু ABCD, এখানে তার মানে কি দেখেন, এখানে যদি আমি দেখাই, তার মানে এখানে গি দিচ্ছি। কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, ব্রাউজারে যাই, যাওয়ার পর আমাদের ওয়েবসাইটে আসি, দেখেন এখানে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তার মানে যে ভ্যালু দিয়ে আপনি চিন্তা করেন না কেন, সেটা এই যে এইখানে যে নাম্বারগুলো আছে, আপনি যদি 0 1 2 3 4 5 6 7 8 9, যদি আপনি নাম্বারের কথা চিন্তা করেন 0 থেকে 9 পর্যন্ত থাকবে, আর এ থেকে এফ পর্যন্ত থাকবে, এর বাইরে অন্য কোনো লেটার বা নাম্বার থাকবে না, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো এখন যদি দেখেন এই যে এখানে দেখেন 9 ডিগি FAEBG 7, কোথাও আপনি দেখতে পারবেন না যে এখানে কত 9F8170। সো প্রত্যেকটা জায়গায় আপনি এবার সেম জিনিসটাই দেখতে পারবেন। আবার এখানে যদি আসেন, আপনি এখান থেকে ইচ্ছে হলে কালার আপনি নিজের মতো করে বানিয়ে নিতে পারবেন, নো প্রবলেম অ্যাট অল। দেখেন এটা আমি বাড়িয়ে দিলাম, ধরেন এই কালারটা দিলাম, তারপর এটা দিলাম, ধরেন এটা আমরা কালারটা ধরেন এভাবে চাইলে অ্যাপ্লাই করতে। এটা কি ভ্যালু দিচ্ছি, রেড 96 86 C0, দেখেন C0, এভাবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ধরেন এটার আমরা কালারটা চেঞ্জ করব। সো আমরা দিলাম কালার। তো কালার কী দিতে, আমাদের হ্যাশ তো মাস্ট দিতেই হবে, হ্যাশ মাস্ট দিতে হবে। তাও কী ভ্যালু নিচ্ছি আমরা বানিয়েছি 96, তারপর আমরা দিলাম 996, দেন 96, তারপর আমরা কী ভ্যালু দিছি দেখেন, তারপর 86, তারপর আমরা কী দিব, পরের ভ্যালুটা দিব হচ্ছে এটা রেগের ভ্যালু দিলাম, তারপর গ্রিনের ভ্যালু দিলাম হচ্ছে 86, ঠিক আছে। তারপরে দিব কি, তারপর ব্লু দিব হচ্ছে সি দিয়ে 0, তারপর কন্ট্রোল এস দিয়ে সেভ দেয়, ব্রাউজারে চলে আসি, আমাদের ওয়েবসাইট দিয়ে দেখেন এটার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তার মানে অ্যাকর্ডিং টু দিস আমাদের কালার কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবং এখানে দেখেন সর্বোচ্চ নাম কি
6866C0, তার মানে কি এইগুলো সমন্বয় কিন্তু হেক্স কালার সমন্বয়। কিন্তু আপনি যদি চিন্তা করেন আরে 2 দিলাম দিয়ে কাজ করে কিনা, আপনি যদি 2 দেন কাজ করবে না, দেখেন কালার আসছে না, দেখেন আপনি ব্রাউজারে গেলে দেখেন আপনার কালার অ্যাপ্লাই হবে না, ঠিক আছে। আবার চিন্তা করলেন একটা কম দিব, তারপর কিন্তু কাজ হবে না। বাট আপনি 3টা যদি দেন এরকমভাবে, যদি আপনি 3টা ভ্যালু দেন তাহলে কিন্তু অনেক সময় তাহলে কাজ করবে, এই যে কাজ করবে। বাট কনভেনশন হচ্ছে আপনি মিনিমাম 6 ক্যারেক্টারে আপনি সমন্বয় করবেন আর কি। মানে ওই যে আপনাকে বলে দিলাম যে এই যে এখানে রুলসটা দেখিয়ে দিলাম যে 0 1 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত থাকবে, আর এই থেকে F পর্যন্ত থাকবে। সো এবং একে 6 ক্যারেক্টারের সমন্বয় এগুলো হবে আর কি। মানে এখানে ওয়ার্ডও থাকবে, মানে ক্যারেক্টারও থাকবে, পাশাপাশি নাম্বারও থাকবে, ঠিক আছে। সো আপনারা চাইলে এভাবে আপনারা পড়াশোনা করতে পারেন হেক্স কালার নিয়ে। সো আমি থিওরিটিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল দুটোই দেখানোর ট্রাই করলাম আপনাদের সাথে। আর অ্যানাদার একটা কালার সিস্টেম আছে, সেখানে যদিও আমি ডিসকাস করি নি, এটা খুব একটা ইউজ হয় না। সো আপনারা চাইলে সেটা পড়াশোনা করতে পারেন, সেটা হচ্ছে HSL কালার। সো আপনি সার্চ দিবেন, দেওয়ার পরে এবার চলে আসবে এবং এখানে দেখবেন এইচতে হচ্ছে হিউ, এসতে হচ্ছে স্যাচুরেশন, এলতে হচ্ছে লাইট, ঠিক আছে। সো আপনারা এইভাবে চিন্তা করতে পারেন। এবং এটা দেখেন আপনি এখানে RGB, এখানে দেখেন RGB যদি চিন্তা করেন এটার ভ্যালু হয়ে থাকে আপনার হচ্ছে 0 থেকে 360 ডিগ্রি, ঠিক আছে। আর এটার ভ্যালু সর্বোচ্চ 100% হতে পারে, এটার ভ্যালু সর্বোচ্চ 100% হতে পারে। যদি আমি দেই, দেখেন এখানে যদি 360-এর বেশি দেখেন যাবে না। আমি ধরেন 360 দিলাম, সো 360 দিলাম, আর দেখেন ভ্যালুটা কিন্তু যাবে না, কারণ 360-এর বেশি এই ভ্যালুটা হবে না। তারপর ধরেন এটার ভ্যালুকে আমরা ইচ্ছা হলে এভাবে কমাতে পারবো, আবার এটার ভ্যালুকে আমরা ইচ্ছা হলে কমাতে পারবো। দেখেন এটা কিন্তু নাম্বার কিন্তু চেঞ্জ হচ্ছে। যদি এটা কমাই, দেখেন এই যে এটা যত কমাবো দেখেন কালার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার যদি এটা বাড়াই, দেখেন কালার কিন্তু অন্যরকম হয়ে যাচ্ছে। আবার এটা বাড়াইলে কিন্তু দেখেন কালারটা অন্যরকম হয়ে যাচ্ছে। সো HSL কালার নিয়ে আপনারা পড়াশোনা করবেন। এই যে HSL হিউ, স্যাচুরেশন, লাইটনেস। সো এখানে সর্বোচ্চ বলে এই যে 100 ইজ ফুল কালার, নো শেডস অফ গ্রে, 50 to 50 গ্রে, তারপর 100 ইজ কমপ্লিটলি গ্রে। সো এই যে লাইটনেস আছে, সো এগুলো নিয়ে আপনারা এই যে ট্রাই ইউর সেলফ, এখানে আপনারা প্র্যাকটিস করে নিতে পারেন। বাট এই কালার খুব একটা ইউজ হয় না, অনেকে চাইলে করতে পারেন। আমার কাছে মনে হয় RGB, হেক্স কালার এবং কালার নেম এইগুলো বেশি ইউজ হয়ে থাকে। সো আমি এইগুলোই আপনাদেরকে দেখানোর ট্রাই করেছি। সো ভালো থাকবেন সবাই। আর অবশ্যই W3 স্কুল আপনার ফলো করতে পারেন। তারপর হচ্ছে MDN যে ডেভেলপার মোজিলা যে একটা ওয়েবসাইট আছে, ওটা ধরেন MDN এই যে ওয়েব ডক্স। সো এখানে আসবেন, সো MDN ওয়েব ডক্স, এখানেও অনেক কিছু আছে। সো এখান থেকে আপনারা চাইলে পড়াশোনা করতে পারেন। সো আজকের ভিডিও এ পর্যন্ত, ভালো থাকবেন। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।